অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি তদন্ত আমরা করছি। আমরা তদন্তের প্রয়োজনে আমরা নেপালও গিয়েছি, তদন্তের প্রয়োজনে আমরা ইন্ডিয়াতেও গিয়েছি। বাংলাদেশেও আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আমরা কিন্তু 7 জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে 6 জন আদালতে 164 করেছে। আমরা একটু সাম্প্রতিক সময় গত 2 মাস ধরে যেই আলোচনাটা, যেই মর্মান্তিক ঘটনাটা, এই ঘটনাটা আমরা সম্প্রতি দেখেছি যে অনেকেই 164 দিয়েছে এমপি আনার সাহেবের মৃত্যুর ঘটনায়। সবশেষ তদন্তের অগ্রগতি সবাই জানতে চায়। এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার আছেন, আদালতে জবানবন্দি দিয়েছেন, এবং আপনি তদন্তের অন্যতম একজন কর্মকর্তা অফিসার, সবশেষ অবস্থানটা যদি আমাদের বলতেন। আমরা জানেন এই হত্যা মামলাটা তো হলো আমাদের মাননীয় এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলাটা রুজু হয়েছে ইন্ডিয়াতে, আর বাংলাদেশের মামলা রয়েছে অপহরণ। আমরা তদন্ত করতে গিয়ে আপনারা জানেন যে আমরা এই পর্যন্ত 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। 7 জনের মধ্যে কিন্তু বিজ্ঞ আদালতে 6 জনই কিন্তু তারা 164 ম্যাজিস্ট্রেট সামনে জবানবন্দি দিয়েছে। এখন এছাড়া ইন্ডিয়াতেও 2 জন আছে যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল। এ পর্যন্ত 9 জন গ্রেপ্তার আছে। এবং আমরা পূর্বে আপনাদেরকে বলেছি যে আমরা অযথা কাউকে ডাকাডাকি করছি না, হয়রানি করছি না। আবার এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের কাউকে কিন্তু আমরা ছাড় দিচ্ছি না, যে যত বড় নেতাই হোক, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আমরা মনে করি মামলাটা আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই আমরা কিন্তু এদেরকে গ্রেপ্তার করতে পেরেছি বলে আমি মনে করি। কারণ একটি অন্য দেশে হত্যাকাণ্ডটি ঘটেছে, আমরা বাংলাদেশে বসে আমরা অতি দ্রুততার সহিত, বিশেষ করে সর্বশেষ আপনারা জানেন যে ফটিকছড়ির কালী মন্দির পাতাল কালী মন্দির থেকে কিন্তু আমরা হেলিকপ্টারে অভিযান করে কিন্তু 2 জন আমরা গ্রেপ্তার করেছি। অর্থাৎ আমাদের যে তদন্তকারী দল তারা কিন্তু তদন্ত করছে, এবং আমি মনে করি আরও অনেক নাম্বার আমরা পেয়েছি। আবার কোনো মাস্টার মাইন্ড তো আপনারা জানেন যে তারা দেশের বাইরে অবস্থান করছে। সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি, এবং আমরা ইন্ডিয়ার সাথেও আমরা যোগাযোগ করছি। ওরা ডিবি থেকে পাওয়া সূত্রে বরাদ দিয়ে বলে যে যে বক্তব্যগুলো দেয় যে বিভিন্ন এমপি, সাবেক এমপিদের নাম বলছে যে এমপি আনার সাহেবের হত্যার বিষয়, এই বিষয়গুলোতে আপনারা আসলে দেখেন, আমি তো প্রথমেই আপনাদের বলেছি আমাদের তদন্তকারী দল তদন্ত করছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি তদন্ত আমরা করছি। আমরা তদন্তের প্রয়োজনে আমরা নেপালও গিয়েছি, তদন্তের প্রয়োজনে আমরা ইন্ডিয়াতেও গিয়েছি। বাংলাদেশেও আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আমরা কিন্তু 7 জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে 6 জন আদালতে 164 করেছে। আমাদের তদন্ত কাজ অব্যাহত আছে। আমরা এটাও দেখেছেন, আমরা আদালতের অনুমতি নিয়ে আমরা গ্যাসবাবুকে নিয়ে আমরা কিন্তু ঝিনাইদহ 2টি পুকুরে আমরা কিন্তু খুঁজেছি। আলামত সেখানে সে নিজে স্বীকার করেছে, ফেলে দিয়েছে, তাকে সে আমাদের দেখিয়েছে কোথায় ফেলেছে। আমরা কিন্তু 164-এর প্রেক্ষিতে এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এবং আপনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন কিছু পর্যালোচনা করে আমরা কিন্তু ফটিকছড়ির পাতাল কালী মন্দির থেকে আমরা আরও 2 জন যারা হত্যাকাণ্ডটি ঘটার পিছনে যারা নিজেরা সরাসরি কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে। আমার বিষয়টা হচ্ছে তদন্তের প্রয়োজনে আমরা যাকে পাবো তাকে আমরা ডাকবো, অযথাভাবে কাউকে আমরা হয়রানি করবো না। ফ্যামিলি এখনো যেতে পারেনি কলকাতায়, তো অনেকদিনই যাওয়ার কথা ছিল। এটা তো আসলে আমাদের বাংলাদেশের কোনো পার্ট না, আমাদের বাংলাদেশের ডিবির কোনো পার্ট না। এটা যেহেতু ওই মামলাটা ইন্ডিয়ার সিআইডিতে আছে, তারা নিশ্চিত তাকে ডেকেছে, হয়তো সে শীঘ্রই চলে যাবে।